এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ক্ষমতায় বসে তার এই আলাদিনের চেরাগ তিনি পেয়ে গেলেন, যে তিনি তার গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামের একটি জনশক্তি রপ্তানির লাইসেন্স তিনি বাগিয়ে নিলেন। তিনি তার এই যে ডিজিটাল ওয়ালেট সেবা সার্ভিস, যেটা সমাধান সার্ভিস লিমিটেড, তিনি সেটা বাগিয়ে নিলেন। আপনি দেখেন একটা মানুষের কত লোভ থাকে। আমি ডক্টর ইউনূস, যিনি নিজেকে দাবি করেন যে আমি নির্লোভ ব্যক্তি, আমি একটা গ্রামীণ চেক ছাড়া আর কিছু করি না, ভালো মানুষ, তো তুমি এত ভালো মানুষ হলে তুমি, তোমার কত কিছু লাগে। তোমার একটা ডিজিটাল ওয়ালেটের সার্ভিস, ওইটাও তোমার কোম্পানির দেওয়া লাগবে। জনশক্তি রপ্তানি সনদ, ওইটাও তোমার দেওয়া লাগবে। তোমার গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন, ওইটাও তোমার দেওয়া লাগবে। তো তুমি ক্ষমতায় বসা পরে তোমার আর কি লোভ লাগবে, আর কি লাগবে তোমার ডক্টর ইউনূস? আমি এবার গ্রামীণ ইউনিভার্সিটির প্রসঙ্গে আসতে চাই। আপনি দেখেন এই লোকটা কত বড় মানে লোভী একটা লোক, যে সে ক্ষমতায় এসে সে একটা নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে, গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন সে দিয়েছে, এবং গ্রামীণ ট্রাস্টের অধীনে এই বিশ্ববিদ্যালয়টির নামটি হচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি। এবং এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ এর সদস্য হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ছোট ভাই মোহাম্মদ ইব্রাহিম, এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ। তো এখন আমার কথা হচ্ছে যে একটা মানুষ কতটা লোভী হতে পারে, আপনি চিন্তা করে দেখেন। যে আমার একই সাথে আমার ডিজিটাল ওয়ালেট সেবা, ওইটাও আমার লাগবে, আমার জনশক্তি রপ্তানি সনদ, ওইটাও আমার লাগবে, আমার একটা ইউনিভার্সিটির অনুমোদন, ওইটাও আমার লাগবে, আর কি কি লাগবে?